আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কোরআনুল কারীমের 104 নম্বর সূরা এটি, সূরা হুমাযা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইলুন, দুর্ভোগ প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে সম্মুখে মানুষের সামনে নিন্দা করে, মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। লুমাজা, এবং যে পশ্চাতে মানুষের পিছনে নিন্দা করে, পরনিন্দা করে, গীবাত করে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে, এই পরনিন্দার ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কড়াভাবে নিষেধ করেছেন, কেউ যেন অযথাই একজন অপরজনের পিছনে না লাগে। আজকে আমরা এই সোশ্যাল মিডিয়ার কারণে একে অপরের সমালোচনায় এতটা মেতে উঠি যে আমার হুঁশ জ্ঞানই থাকে না যে আমি যে তার সমালোচনা করছি, আমার এই সমালোচনাটা কি গঠনমূলক হচ্ছে, আমার এই সমালোচনাটা কি যার বিরুদ্ধে আমি সমালোচনা করছি তাকে ইসলাহের জন্য, তাকে সংশোধনের জন্য, উম্মতের কোনো ফায়দা হচ্ছে কিনা, সেদিকে আমাদের কোনো গুরুক্ষেপ নেই। বরং আমাদের শুধু চিন্তা হচ্ছে যে কারো থেকে সামান্যতম পদস্খলন হলেই শুরু হয়ে গেল আমাদের সমালোচনা, কারো কাছ থেকে সামান্যতম ভুল ত্রুটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমাদের সমালোচনা শুরু হয়ে গেল, ব্যাস। আরে ভাই, এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ভুলগুলো সামনে আসতেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার আগে আমাদের থেকে এই ভুলগুলো যদি প্রকাশ পেত তখন কি আমাদের সামনে আসতো না। তো সমালোচনাটা যদি গঠনমূলক হয় তাহলে এটা করা যাবে বা করা উচিত বটে ক্ষেত্র বিশেষ। কিন্তু যদি সেটা গঠনমূলক না হয়, বরং সেটা শুধুই মাত্র নিজের ক্রেডিট প্রকাশ করার জন্য এবং অন্যকে পরাস্ত করার জন্য, অন্যকে খাটো করার জন্য, ছোট করার জন্য, অন্যকে মানহানি করার জন্য যদি সমালোচনাটা হয়, তাহলে এটি একটি হারাম গুনাহ, কবিরা গুনাহ, যেটি একজন মুসলমানের জন্য আদৌ উচিত নয়। এটি বর্জনীয় একটি গুনাহ, বর্জন করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখা যায় কারণে অকারণে, বিনা কারণে শাইখে চরমনাই, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে, অথবা সেটা হোক ইসলামী অন্য কোনো দল, সেটা হোক কিংবা জামাত, যে কোনো দল নিয়ে আমরা ভাইরাল হওয়ার ধান্দায় মিথ্যা বানোয়াট কথা ছুড়ে দিচ্ছি। অথচ এটা কত বড় গুনাহ, হিংসার বশীভূত হয়ে আমি যে দল করছি আমার কাছে সে দল বেস্ট। হ্যাঁ, হতে পারে আপনার কাছে বেস্ট, কিন্তু এর মানে তো এটা নয় যে আপনি অন্য দলের বিরুদ্ধে অযথাই মিথ্যাচার করবেন। আপনি যদি অন্য কোনো দলের ভুল ত্রুটি আপনার চোখে পড়ে শরীয়ত সম্মতভাবে, তাহলে আপনি গঠনমূলক আলোচনা করুন, কিংবা আপনি যদি উপরস্থ কোনো বিশেষ ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে আপনি তাদের বড়দের সঙ্গে আলাপ করুন। আর যদি আপনি বিশেষ ব্যক্তিত্ব না হয়ে থাকেন, বড় কোনো বিশেষ ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য উচিত হবে না যে সোশ্যাল মিডিয়া এসে অন্যকে পরাস্ত করার নিয়তে, অন্যকে প্রতিপন্ন করার উদ্দেশ্যে, অন্যকে ছোট করার উদ্দেশ্যে, অন্যের মান সম্মানকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে কিংবা কোনো দলের বিরুদ্ধে বলা। যেমন অনেকেই জামাত শিবিরের বিরুদ্ধে বলে থাকে। আমিও একটা ভিডিওর মধ্যে তাদের কিছু গঠনমূলক কথা বলেছিলাম, যে সেটা তাদের যারা গঠনমূলকভাবে বলে তাদেরটা মানা যায়। যেমন তাদের আকীদাগত অনেক ত্রুটি আছে, আমরা ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম বারবার তাদেরকে বলতেছেন যে আপনারা এই মাওলানা মওদুদী সাহেবের যে ভ্রান্ত আকীদাগুলো আছে সেই আকীদাগুলো বর্জন করে আপনারা সব দলের সমন্বয়ে আমরা আসল ঐক্য হয়ে আমরা ইসলামের জন্য কাজ করি। তো তারা তাদের নিজেদের আকীদাগুলো বর্জন করছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ইসলামী দল যেগুলো আছে, ইসলামী আন্দোলন হোক, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস ইসলাম আন্দোলন, আরও যত আছে, শাইখে চরমনাই, তারপরে আল্লামা মামুনুল হক, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ, বিশাল বড় বিজ্ঞ আলেম। তো যাই হোক, এখন আমি যদি আল্লামা ফরিদউদ্দিন মাসউদকে দালাল বলে, এটা কি মানায়? আল্লামা ফরিদউদ্দিন মাসউদ সাহেব দামাত বারাকাত, ওনার কাছে ওনার একদিনের জ্ঞান তো আমার সারা জীবনের জ্ঞানের সমান না।
তাহলে আমি কিভাবে সোশ্যাল মিডিয়াতে এসে তাকে দালাল বলতে পারি? এটা তো আদৌ উচিত নয়। তাকে ইসলাহ করার নিয়তে তার ভুল ত্রুটি তো তারাই করবে যারা তার সমপর্যায়ে। আমি তো পারি না সোশ্যাল মিডিয়াতে এসে তার মন্তচারিতা, তাকে দালাল বলতে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে, তার মান ক্ষুণ্ণ করতে। এটা আমার অধিকার নেই, শরীয়ত আমার অধিকার দেয়নি। এমনকি সামাজিক দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে। আজকে আমরা হিংসার বশীভূত হয়ে অন্যর গিবাত শেখায়াতে ফেসবুকে মেতে উঠেছি। মানুষের মজ্জাগত স্বভাবই হলো নিজের প্রশংসা করা, নিজের প্রশংসা অন্যের থেকে শোনা এবং অন্যের সমালোচনা করা। সমালোচনার অনুমতি আছে, তবে সমালোচনা তো অবশ্যই গঠনমূলক হতে হবে, হিংসার বশীভূত হয়ে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা বর্জন করো, কেননা হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে যেমন নাকি আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। আজকে হিংসার কারণে আমরা আলেম ওলামারা দিন দিন পস্তাচ্ছি, আমাদের মানিজ্যত ক্ষুণ্ণ হচ্ছে, মান সম্মান বাড়ছে না, বরং সাধারণ মানুষের কাছে আমরা হাসির পাত্র হচ্ছি। অতএব সোশ্যাল মিডিয়াতে যারা অন্যের সমালোচনা করব, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, হিংসার বশীভূত হয়ে নয়। আপনি যার সমালোচনা করছেন তার আগে আপনাকে মাপতে হবে যে আমি তার সমপর্যায়ের কিনা। যদি আমি তার সমপর্যায়ের হই এলেমে আমলে, তারপরে সম্মানের দিক থেকে, তারপরে সমাজের মানুষের কাছে তার যে সম্মান আছে, তার যে পরিচিতি আছে, এই পরিচিতির দিক দিয়ে, সম্মানের দিক থেকে আমি তার সেম টু সেম কিনা, তার সমপর্যায়ের কিনা। যদি সমপর্যায়ের হয়ে থাকি তাহলে প্রথমে আমি চেষ্টা করব ফোন কলের মাধ্যমে অথবা সরাসরি তার ফেস টু ফেস সাক্ষাতের মাধ্যমে তাকে ইসলাহ করার জন্য। যদি আমি তাকে সতর্ক করার পরেও, ফেস টু ফেস সতর্ক করার পরেও কিংবা ফোন কলের মাধ্যমে সতর্ক করার পরেও যদি সে সতর্ক না হয়, তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে এসে তাকে সতর্ক করব। কেন? কোন নিয়তে? উম্মতকে তার ভ্রান্ত মতাদর্শ থেকে বাঁচাবার জন্য। অতএব আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা গঠনমূলক সমালোচনা না করে আমরা হিংসার বশীভূত হয়ে আমরা কেউ অন্য একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবো না। আমরা একজন আরেকজনকে মিথ্যা তহমাত দিব না, একজন আরেকজনের মান ক্ষুণ্ণ করবো না। এটা ভাই হারাম। এটা একজন আলেম হয়ে কিভাবে অন্য একজন আলেমকে নির্দিষ্ট করে তার দিকে তীর ছুঁড়ে মারতে পারে, বিষাক্ত তীর। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের ভয়ানক